আসসালামু আলাইকুম। এবার ঈদের ছুটিতে হুট করে প্ল্যান হলো কক্সবাজার যাওয়ার। তো ঈদের দ্বিতীয় দিন যাওয়ার প্ল্যান থাকলেও টিকিট না পাওয়ার কারণে আমাদের যেতে হয়েছে ঈদের চতুর্থ দিন। যদিও কাউন্টারে বসে আমরা কনফিউজ ছিলাম যেতে পারবো কি পারবো না, কারণ এখন সিজনে বাসের টিকিট ম্যাচ প্লাস হোটেল ম্যানেজ করা both are so tough. However, we found it smoothly. যাওয়ার দিন আমরা যাই বিজনেস ক্লাস ডাবল ডেকারে এবং লাকিলি আমরা একদম উপরের সামনের A1 A2 সিটটায় পেয়ে যাই। আমরা উঠি গ্রিন লাইনের মেইন কাউন্টার থেকে এবং আমাদের বাসটা ছাড়ে ঠিক রাত 10:30টায় এবং রাত 2টোর দিকে আমাদের ব্রেক দেয়। ঝটপট ডিনার শেষ করে আবার চলি কক্সবাজারের উদ্দেশ্যে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি কক্সবাজার আসলাম, আর ঠিক 7টা 1 মিনিটে আমরা কক্সবাজার পৌঁছাই। কিন্তু আমাদের হোটেল চেক ইন ছিল 10টায়। এই 3 ঘন্টা আমরা এখন কি করব? আমরা হোটেলে যাই, হোটেলের লবিতে ঘুরি, হোটেলটার ডান সাইড বাম সাইড সব এক্সপ্লোর করি। তারপর আমাদের সময় কাটছিল না, তারপর আমরা ব্রেকফাস্টটা শেষ করি। এরপর হোটেলের সুইমিং এরিয়াটা দেখে, ও বাই দ্য ওয়ে আমরা কিন্তু ছিলাম হোটেল সিগালে, যেটা কিনা ছিল একদম বিচের কাছে। ওদের ইন্টেরিয়রটা আমার কাছে মোটামুটি অ্যাস্থেটিক লাগছে, তবে সবচেয়ে ভালো লাগছে এই সুইমিং এরিয়াটা। এখানে ছিল আনলিমিটেড সুইমিং ফ্যাসিলিটি। টাইম পাস করতে চলে গেলাম বিচে। বিচে গিয়ে লাফালাফির পরে আমার মেয়ের এই অবস্থা। হিয়ার ইজ হার ফাইনাল লুক। সে পানির সাথে সাথে 1 বালতি বালিও খাইছে। ব্যাক করি হোটেলে এসে হোটেলে ওয়াশরুমে তাকে আমি চেঞ্জ করে দিই। এর মাঝে রুমে চেক ইন করার সময় হয়, আর এই রুমটা ছিল আমাদের। এই রুমের প্রাইস ছিল পার নাইট 7,000 টাকা, কিন্তু এটা মূলত এখন সিজনের জন্য প্রাইসটা একটু হাই আছে। আর সব থেকে ভালো কথা, আমাদের রুমের সাথে এরকম বড় একটা উইন্ডো ছিল যেখান থেকে আমরা স্টানিং সি ভিউ এনজয় করতে পারছি। আর রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম ছিলই। ফ্রেশ হয়ে সবাই একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে সোজা চলে যায় নিরিবিলিতে আমাদের লাঞ্চ করতে। লাঞ্চ শেষে আবার চলে আসি বিচে। আর বিচে এসে দেখি বিচের ওয়েদারটা এই যে এরকম সুন্দর ছিল। আর এই সময়গুলোতে ওয়েদার অনেক বেশি গরম থাকলো, আমরা যখন যাই ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো ছিল, অত গরম ছিল না। কিছুক্ষণ থাকার পর হোটেলে আবার ব্যাক করি। হোটেলে আসি, এসে সারাদিনের ক্লান্তি দূর করতে 1 কাপ গরম গরম কফি খেয়ে নিই। এরপর আবার বের হয়ে যাই শপিং এ। আসলে শপিং করার মতো আমার চোখে তেমন কিছুই পড়লো না, তারপরও নেক্সট দিন ট্যুরের জন্য মেয়েকে এই হ্যাটটা কিনে দেই। রাতের ডিনারটা শাড়ির ঝাউবাগানে ডিনার সেরে আবার চলে যাই রাত 1টার দিকে বিচে। আর এভাবে করে কেটে গেল ডে 1। দেখা হবে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।